জবাব দাও আমাকে। আরে ইনফরমেশন তো আপনার কাছে নেই বড় মালিক। আমি আপনাকে বলছি যে আমাদের ছোট মালিক কি প্ল্যান করেছে। ওনার যে প্রথম প্ল্যানটা আছে, এই হাউজিং সোসাইটিতে একটা পুল বানাবেন, আর পুলের সোজাসুজি একটা মন্দির বানাবেন, যাতে বাচ্চারা যখন ওই পুলে স্নান করবে ওই মন্দিরের ভজন যেন বাচ্চারা কানে শুনতে পায়, ওই আজে বাজে ডিজের গান নয়। আর হ্যাঁ, ওই যে দ্বিতীয় প্ল্যানটা আছে সেটা হলো বিজয়পুরের গার্ডেনে ফুলপুরের যত ফুল আছে সেই সব বিজয়পুরের গার্ডেনে থাকবে, যাতে ফুলপুরের সৌন্দর্য বিজয়পুরে পৌঁছে যায়। তৃতীয় যে প্ল্যানটা আছে সেটা হলো এটা, এই হাউজিং সোসাইটির একেবারে মাঝখানে আপনার বাবার একটা অনেক বড় স্ট্যাচু বানানো হবে, যা ঠাকুরদের নামের গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে। আমার ছোট মালিক এইসব প্ল্যান করেছেন, শুধু শুধু আপনি বকছেন ছোট মালিককে। ও এতক্ষণ ধরে যা কিছু বললো তুমি প্ল্যান করেছো? আই এম সো হ্যাপি। তুমি এত প্ল্যান করেছো, আমাকে বলনি কেন? এইসব কথা আমার সঙ্গে ডিসকাস করবে তো? এক্সেলেন্ট। আরে তাতে কি হয়েছে বড় মালিক, এখন তো জেনে গেছেন। আপনি জানেন ছোট মালিক এক সপ্তাহ ধরে ঘুমননি, চোখের নিচে দেখুন কেমন কালো দাগ পড়ে গেছে। ছোট মালিক আপনি আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। আই থিঙ্ক রাজ ঠিকই বলছে। যাও তুমি শুয়ে পড়ো, আরাম করো। যাও যাও যাও। রাজ তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এসো রাজ। আরে বড় মালিক আমি এখানেই ঠিক আছি। আচ্ছা শোনো, ওই আমার বন্ধুকে মনে আছে তো, মনোহর? রাজ, 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 কি হয়েছে? লোক লোক, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। রাজ, তুমি ঠিক আছো তো? রাজ, কি হয়েছে? আরে হ্যাঁ বড় মালিক। হ্যালো, আমি আমি আপনাকে পরে ফোন করছি। তুমি ঠিক আছো? কিচ্ছু না, পেটে তবে যে ব্যথা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে পুরো। হ্যাঁ আপনি আপনি কি যেন বলছিলেন, ওই মনোহরলাল বাবু? না, ওটা বাদ দাও, পরে আলোচনা করছি। একটা কাজ করো। আরে না না বড় মালিক, বলুন না। আমি বললাম না, আরাম করো, পরে কথা বলবো। যাও। রাজ, রাজ, তোমার এখান থেকে তো কত রক্ত বেরোচ্ছে। রাজ চলো এখান থেকে। নন্দিনী, আজকে তোমাকে রাজের সাথে দেখার পর আমার একদমই ভালো লাগেনি। ইউ নো হোয়াট আই মিন। তুমি শুধুমাত্র আমার, শুধু আমার। সত্যি? তুমি এখানে কেন? আমার এখানে আসা ঠিক হয়নি? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। নন্দিনী, তোমার উপরে শুধু আমার অধিকার। এবার না তো তুমি অন্য কারোর হতে পারবে, আর না আমি তোমাকে অন্য কারোর হতে দেব, কারণ তুমি শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। মাটির ভেতর থেকে আলো? বুঝতে পারছি না যে রাজকে তার পূর্বজন্ম কি করে মনে করাবো। হে মহাদেব,
নাগমাতা বলছেন যে আমাকে আপনার সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। মহাদেব, আমার আর পরীক্ষা নেবেন না। আমার নাগার্জুনকে, রাজকে সবকিছু মনে করিয়ে দিন মহাদেব। এটা কি? আলো আর নেই। এর আবার কি হলো? আগে তো আনন্দে আমার গায়ে লাফালাফি করতো, এখন আমাকে দেখেই ঘেউ ঘেউ করছে। কুকুরটা আবার এত চেঁচাচ্ছে কেন? আরে এই দাঁড়া। রাজ, কি হয়েছে? এটা কি এত চিৎকার করছে কেন? বড় মালিক, ওই একটা কুকুর ছিল এখানে, ওর মনে হয় খিদে পেয়েছে, কি জানি এখানেই কোথাও একটা পালিয়ে গেল এক্ষুনি। তোর পায়ে ওটা কি? এই বাগানের কাদা লেগে গেছে, আমি ধুয়ে নেব, আপনি শুয়ে পড়ুন। আর একবার ওই কুকুরটাকেও দেখে আসি, কারণ ও যেভাবে আমার দিকে তাকিয়ে চেঁচাচ্ছিল মনে হচ্ছে কোনো ভূত দেখে ফেলেছে। চলো। হ্যাঁ বড় মালিক। এত অ্যাট্রাকশন তো আমি কোনোদিন মেয়েকে দেখেও ফিল করিনি। চোখটা বারবার ওই ফুলটার দিকে যাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে? সবে হসপিটাল থেকে ফিরেছো আর এসে ওয়েট লিফট করছো? তোমার এটুকু বুদ্ধি নেই? যদি আবার ব্যথা লাগতো? ব্যাস, হিরো হওয়ার খুব শখ তোমার, স্টাইল করা তো খুব প্রয়োজন তোমার জন্য। আর এটা কি? আরে দেখতে তো দেবে। ছাড়ুন না নন্দিনী ম্যাডাম, এত চিন্তা করবেন না। আরে আমি প্রথমবার করছি নাকি? এটা ওয়ার্ম আপ। ওয়েট তো আমি এবার তোলা শুরু করব। হে বজরংবলী, নন্দিনী ম্যাডামের কাছে আসা খুবই ব্যাড আইডিয়া। উনি কাছে এলে আমার। আচ্ছা, যখন তুমি ওয়েট লিফট করো তখন তোমার হাত পিছলে পড়ে যায় না? আরে না না, পড়ে যায় না। সে তো আজকে
আমার মনটা অন্য কোথাও রয়েছে। আচ্ছা, কোথায় আছে? একটা ফুলের ওপর। ওখানে। এটা তো নাগ পুষ্প। তার মানে ধীরে ধীরে রাজের স্মৃতিশক্তি ফিরে আসছে। এবার আমার রাজ, আমার নাগার্জুন আমার কাছে চলে আসবে।